বাংলাদেশ কি হতে যাচ্ছে খনিজ সুপার পাওয়ার? বালির নিচে চাপা থাকা বিলিয়ন ডলারের এক রত্ন ভাণ্ডার নিয়ে গবেষণায় উঠে এলো এক বিস্ময়কর তথ্য। কাঁপছে আন্তর্জাতিক বাজার। বাংলাদেশের অর্থনৈতিক বাজার দীর্ঘদিন ধরে তৈরি পোশাক, কৃষিপণ্য ও রেমিডেন্সের উপর নির্ভর। সেই চেনা কাঠামোতে হঠাৎ এক বিপ্লব ঘটে যাচ্ছে, যার সূত্রপাত হয়েছে দেশের মাটি, নদী ও এমনকি কয়লা ছায়ার ভিতরে। আমাদের কিছু নেই এই কথার ছক এখন চূর্ণ হয়ে যাচ্ছে, কারণ সাম্প্রতিক গবেষণাগুলো বলছে বাংলাদেশের ভৌগোলিক মাটির নিচে এবং নদীগুলোর প্রবাহিত বালিতে রয়েছে এমন বিরল খনিজ উপাদান যা একবিংশ শতাব্দীর যুদ্ধে কূটনৈতিক ও প্রযুক্তির মূল চাবিকাঠি। এই খনিজ উপাদানগুলোর তালিকায় রয়েছে লিথিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, স্যামারিয়াম, গ্যাডোলিয়াম, ডিসপ্রোসিয়াম সহ একাধিক রেয়ার আর্থ এলিমেন্ট। এই উপাদানগুলো কেবল ল্যাপটপ বা স্মার্টফোনেই ব্যবহৃত হয় না, এগুলো ব্যবহৃত হয় হাইপারসনিক মিসাইল, স্যাটেলাইট, পারমাণবিক সাবমেরিন, ইলেকট্রনিক যানবাহন ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এই মুহূর্তে বিশ্বজুড়ে বিরল খনিজ উপাদান নিয়ে চলছে এক ঠান্ডা যুদ্ধ। যুক্তরাষ্ট্র বনাম চীন, বিশ্বের প্রায় 80% রেয়ার আর্থ এক্সপোর্ট এখনও চীনের নিয়ন্ত্রণে। আর বাকি বিশ্ব, বিশেষ করে ইউরোপ অ্যান্ড আমেরিকা, এই নিয়ন্ত্রণ ভাঙতে মরিয়া। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের মতো একটি দেশ যদি সামান্য পরিমাণেও এসব উপাদান উত্তোলনে সক্ষম হয়, তবে এর কৌশলগত গুরুত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি হবে একেবারে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রস্থলে প্রবেশ করার টিকিট। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সাম্প্রতিক এক গবেষণায় জানিয়েছে, দেশের প্রধান নদীগুলো যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টন বালি বহন করে নিয়ে আসে। এ বালির বিশ্লেষণে দেখা যাচ্ছে সেখানে রয়েছে গুরুত্বপূর্ণ পরিমাণে রেয়ার আর্থ উপাদান। গাইবান্ধা জেলার যমুনাচর অঞ্চল থেকে শুরু করে দিনাজপুরের কয়লাখনি, সুনামগঞ্জের পাহাড়ি ঢাল, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের পলিমাটি, সব জায়গা থেকেই মিলছে এসব মৌলিক উপাদান। গবেষক মোহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন, বাংলাদেশে পাওয়া এসব মৌলিক উপাদান খনিজ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এক একটা উপাদানের দাম আন্তর্জাতিক বাজারে এতটাই বেশি যে সামান্য উত্তোলন করলেও তা বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের বড় একটা অংশ যোগ করতে পারে। একটি ব্যাটারি বা স্যাটেলাইট চিপে ব্যবহৃত ডিসপোরিয়ামের মূল্য প্রতি কেজিতে $1000 ছাড়িয়ে যায়। আর ইউরেনিয়াম তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা এক বিশেষ সম্পদ, যার নিয়ন্ত্রণ মানেই পারমাণবিক শক্তির দখল। আর এই খনিজ সম্ভারের সবচেয়ে বড় প্রয়োগ এখন দেখা যাচ্ছে গাইবান্ধার চর এলাকায়। প্রায় 2500 হেক্টর এলাকা ইজারা নিয়েছে অস্ট্রেলিয়ার এভারলাস্ট মিনারেলস নামের একটি প্রতিষ্ঠান। তারা ইতিমধ্যে যমুনার বালু থেকে ভারী খনিজ উত্তোলনের প্রকল্প শুরু করেছে। এখান থেকে উত্তোলিত খনিজ উপাদান প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য একটি পরিশোধনাগারও নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি বাংলাদেশের খনিজ অর্থায়নে এক যুগান্তকারী মোড়। বিদেশি প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে এসব খনিজ উপাদান চিহ্নিতকরণ, মান যাচাই ও উত্তোলন ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে দেশে রিফাইনারিং এবং প্রসেসিং প্লান্ট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। একবার প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে তা কেবল কাঁচামাল রপ্তানিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য সংযোজন করে শত শত কোটি ডলারের বাজার তৈরি হবে। বিশ্ববাজারে এই মুহূর্তে রেয়ার আর্থ মেটালের 80% সরবরাহ করে চীন। এই একচাটিয়া অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। মার্কিন কংগ্রেস এমনকি এই নিয়ন্ত্রণকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই জন্যই ওয়াশিংটন, লন্ডন, ফ্রান্স নতুন উৎসের খোঁজে রয়েছে। আর সেই সুযোগেই উঠে আসছে বাংলাদেশ। ভারতও এই প্রতিযোগিতায় থাকতে চেয়েছে, কিন্তু বাস্তবতা হলো ভারতের খনিজ উৎস ইতিমধ্যেই হ্রাস পেয়েছে এবং সেখানে পরিবেশগত বাধা অনেক বেশি। অপরদিকে বাংলাদেশের উৎস এখনও তুলনামূলকভাবে নতুন এবং সহজেই নিয়ন্ত্রণযোগ্য।